আসলে সে সুন্দর দেখা যাচ্ছে। আমি বলেছিলাম 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এক পর্যায়ে আমাদের বড়াটুকু হয়ে গেছে, সেই সুন্দর। একশো Assalamualaikum. I'm back with another vlog video. Don't forget to like, comment, please watching the full video. This is happening. I'm spending. So the video is going to be very interesting video. Stay with me. Let's start today's video. I hope you like the video. Keep watching. সুতরাং সুপ্রিয় দর্শক চলে আসলাম আরেকটি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। তো আজকে আমি যে জায়গায় দাঁড়িয়েছি এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে একটি জায়গায়। এই জায়গায় আমি এমন কিছু ঘটনা ঘটাবো আপনারা। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। তো শুরু করা যাক আজকে এই কুকিং এই ব্লগ ভিডিওটি শুরু করা যাক। আমার সাথে যে কাগজগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার এই আয়োজন, আজকে কুকিং ভিডিওর আয়োজন। তো আজকে মানে আপনাদেরকে দেখাবো কি কি নিয়ে আসছি এই ভিডিওটি করার জন্য। তো আমার হাতে যে দাওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আন্তর্জাতিক একটা হচ্ছে দাও। এই দাও দিয়ে আজকে আমি এই দাওটির নাম হচ্ছে বটি দাও। এই বটি দাও দিয়ে আমি আজকে মানে যে পেঁয়াজ রসুন কেটে তারপরে একটি তরকারি রান্নার চেষ্টা করবো। সুতরাং সম্পূর্ণ ভিডিওটা আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। তো আমার হাতে যে দাওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বটি দাও। আর এটা হচ্ছে কড়াই। এটার মধ্যে আমি আলু ভাজি করবো। এটার মধ্যে আলু ভাজি করবো, না হলে আমি আলু একটি বড়া বানিয়ে দেখাবো আপনাদেরকে এটার মধ্যে। আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সরিষা তেল। এটা আসলে আলু ভাজির জন্য কাজে লাগবে এটা। আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার মধ্যে ভাত রান্না করবো আজকে। তো এই দেখতে পাচ্ছেন আলু দেখতে পাচ্ছেন। এটা দিয়ে আমি আজকে ভাজি করব এবং কি এটা দিয়ে আজকে বড়া বানাবো। তো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বালতি, সে সুন্দর দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বালতি। এটা দিয়ে আজকে পানি আনবো, পানি দিয়ে তারপরে এগুলি সব কিছু অকি করে তারপরে আজকে রান্না শুরু করবো। তো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কড়াইলে ডাকনা। এই ডাকনা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাকনা। আর এটা হচ্ছে লম্বা মরিচ। কয় ফুট হবে এটা জানি না, কিন্তু এটা লম্বা মরিচ অনেক লম্বা, এটা অনেক জাল হবে আশা করি। তো আরো দেখতে পাচ্ছেন ড্যাগ। এটার মধ্যে ভাত রান্না করবো। আর ড্যাগের এটা হচ্ছে উপরে কড়াই, এটা হচ্ছে ড্যাগের উপরে থাকবে। আর এটা হচ্ছে মশলা। আসলে মানে যে ভাজিটা করব আর যে বড়াটা বানাবো যদি সুস্বাদু যদি না হয় তাহলে আসলে খাওয়া মজা হবে না। তাই এটা নিয়ে আসলাম, এটা বড়ার মধ্যে দিব। আর এটা দেখতে পাচ্ছেন লবণ, আর এটা দেখতে পাচ্ছেন হলুদ এবং কি মরিচ দুটো একসাথে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাউল। এই চাউল দিয়ে ভাত রান্না করব। তো আজকে সব নিয়ে এসেছি। এটা হচ্ছে এটার মধ্যে মানে সব কিছু পাঁচ মশলা দিয়ে তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড়াকাঠি। এই বড়াকাঠি দিয়ে মানে বড়াগুলো উল্টাবো। আসলে সে সুন্দর দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আসলে সে সুন্দর দেখা যাচ্ছে। তো আজকে চুলা এখানে খুঁজবো। তো আমার হাতে যে বডিটি দেখতে পাচ্ছেন এই বডি দিয়ে আজকে চুলাটি খুঁজবো। তো এই চুলাটি খুঁজবো এখানেই খুঁজবো, এই জায়গায় খুঁজবো। দেখতে পাচ্ছেন এগুলি আসলে আপনারা বুঝে ফেলছেন যে আজকে এগুলো দিয়ে আমি রান্না করব। তো অবশেষে চুলাটি মোটামুটি খোদা হয়ে গেছে। এটা খড়ি দেওয়ার জন্য এটাতে একটি দেওয়া লাগবে, জায়গা করে নিতে হবে। এই চুলার মুখটুকু কেটে নিলাম, দেখতে পাচ্ছেন মুখটুকু কেটে নিলাম। এখানে খড়ি দিয়ে সুন্দর একটি মোটামুটি ভালো একটি পার্টি হবে ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন ভাত বন হয়ে গেছে। তো এখন ডাকতে হবে, না ডাকলে তাহলে হবে না। এখন আগুন জ্বালিয়ে দিছি, ওর মনে হয় 10 মিনিটের মধ্যে ভাতটি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আগুন জ্বালিয়ে দিছি, ধাও ধাও করে আগুন জ্বলছে। তো আসলে বেশিক্ষণ লাগার কথা না, আমার মনে হয় 10-15 মিনিটের মধ্যে ভাতটি হয়ে যাবে। আর এই ভাত হতে হতে আমরা এই তরকারির আয়োজন করে ফেলবো। এই দেখতে পাচ্ছেন তরকারির আয়োজন, এই আলুগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে আজকে বড়া বানাবো। বড়ার আয়োজন করে ফেলি, ভাত আস্তে আস্তে হতে থাকুক। তো আজকে আরেকটা দিয়ে পানি আনতে হবে। দেখতে পাচ্ছেন ভাতের বলক উঠে ফেলেছে, দেখেন আসলে সে সুন্দর দেখা যাচ্ছে। আমি বলেছিলাম 10 মিনিটের মধ্যে হয়ে যাবে, আসলে 10 মিনিটও লাগেনি, 7 মিনিটের মধ্যে ভাতটি হয়ে গেছে। আর এর পাশাপাশি আমি আলুর বড়ার জন্য সবকিছু রেডি করে ফেলেছি। তো এক পর্যায়ে সবকিছু ওকে করে ফেললাম। দেখতেছেন বড়ার আয়োজন করে ফেললাম। আর দেখেন বাটটুকু পুরোটা হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এখন আমাদের বড়া বানানোর পালা। দেখতে পাচ্ছেন বড়া এখন মাখিয়ে ঝুঁকিয়ে বড়ার আয়োজন করে ফেলি।
তারপরে বড়াটি বানাবো। এখন আমার হাতে যে সরিষার তেলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি কড়াইয়ে দিব এবং কড়াইয়ে দেওয়ার পরে আমরা বড়াটুকু বেজে নিব, সে সুন্দর হবে। চল আসলে তেলটুকু এসে পড়েছে, এখন আমরা বড়া দিব। বড়া দিয়ে তারপরে এই দেখতে পাচ্ছেন বড়া কাটি, আমার হাতে বড়া কাটি, এটা দিয়ে বড়া দিব। বড়া দিয়ে তারপরে সব কিছু বাস করে ফেলছি, দেখতে পাচ্ছেন সব কিছু বাস করে ফেলছি। এটা এখন দিব, জাল চেতে নিতে হবে এখন। ও সেই সুন্দর ফ্লেভার আসছে, সেই সুন্দর গ্রান, আসলে সেই সুন্দর লাগছে, আসলে খেতে অনেক ভালো লাগবে আশা করি। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা যদি দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন। তো আসলে এ পর্যায়ে আর 5 মিনিট লাগতে পারে, বড়াটুকু আসলে বাঁধা হয়ে যাচ্ছে শেষ পর্যায়ে। এখন আমরা এরপরে এটাকে বেঁধে নেওয়ার পরে ভাত খাবো, আমরা এই বড়া দিয়ে আজকে খাবো। দেখতে পাচ্ছেন এক পর্যায়ে আমাদের বড়াটুকু হয়ে গেছে, সেই সুন্দর দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন বড়াটুকু আসলে এখন এই বড়া দিয়ে আমি খাবো, আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন 4টি বড়া বানিয়েছি, দেখতে পাচ্ছেন সেই সুন্দর মতন আজকে এই বড়াটি বানিয়েছে, খুব সুস্বাদু। আমাদের সব কিছু রেডি হয়ে গেছে, ভাত নিয়ে ফেলেছি, আর দেখতে পাচ্ছেন বড়াটুকু সব কিছু অত হয়েছে, এখন খাওয়ার পালা, এখন খাবো। তো দেখতে পাচ্ছেন সেই সুন্দর মতন আছে, সুস্বাদুভাবে একটি বড়াটি বানিয়েছি। আর ভাতটুকু আশা করি অনেক সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে, বড়াটুকু সেই সুন্দর হয়েছে। এখন আপনাদেরকে খেয়ে দেখাবো কিরকম হয়েছে। তো শুরু করা যাক। দেখতে পাচ্ছেন বড়াটি, আসলে বড়াটি আসলে একবারে সেই সুন্দর মতো মবের মতো কিছু ফেলেছে। তো সে মজা হবে, দেখতে থাকুন। 100 প্রিয় গাইস, দেখতে পাচ্ছেন এখন খাচ্ছি, সেই মজা হচ্ছে। বড়াটুকু আসলে দেখতেও সেই সুন্দর, খেতেও সেই মজা হচ্ছে, মজা লাগছে অনেক, সে মজা হচ্ছে। সেই মজা অসাধারণ হয়েছে, আমি ভাবতে পারিনি এরকম মজা হবে, অনেক মজা হয়েছে। বলবো যে আপনারা যদি খাচ্ছেন তাহলে বুঝতে পারতেন, যেহেতু আপনারা অনলাইনে রয়েছেন আর আমি অফলাইনে ভাতটুকু খাইতেছি, সে মজা হয়েছে আসলে। অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি লাইক দেওয়ার মতো হয় তাহলে লাইক দিয়ে দেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো বেল আইকনটি প্রেস করার জন্য, তো সাবস্ক্রাইব করে দিয়েন আমার এই নতুন চ্যানেলটিকে। তো শেষ, ভাত খাওয়া কিন্তু শেষ, সেই মজা হয়েছে, খাওয়া কিন্তু শেষ, একটু বেড়ে গেছে। আজকে এ পর্যন্ত, আজকে আমি এখান থেকে বেঁধে নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।